বিধানসভায় বিজেপির ওয়াকআউট, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এরপর বক্তব্য রাখেন অগ্নিমিত্র পাল। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আপনি যে রুলিংটা দিলেন সেটা কিসের ভিত্তিতে দিলেন? আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. আমরা বিধানসভার মধ্যে আমি আপনি যে আছে না কেন সবটাই স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে। আমরা কাস্টাডিয়ান, আমাদের হচ্ছে স্পিকার স্যার, আর ওখানে কিছু নিয়মের আছে অবশ্যই। সেই ধরনের নিয়ম বহির্ভূত কিছু কাজ করলে স্পিকার স্যারের হাতে থাকে সেগুলোকে সাসপেন্ড করার ক্ষেত্রে। একটা বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু স্পিকার স্যার প্রস্তাবটা রাখতে দিয়েও বিস্তারিত চর্চা তিনি করতে দেন। এই বিষয় নিয়ে স্লোগানিং ভিতরে হয়েছেন, অবশ্যই আমি দেখেছি যেটা কাগজ ছোড়াছুড়ি হয়েছে। এবার এর পরিপ্রেক্ষিতে অপোজিশন চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় একটা সেকশন নিয়ে তিনি এটাকে সাসপেন্ডের জন্য তিনি আপনার প্রস্তাব রেখেছেন। স্পিকার স্যার সেটাকে গ্রহণ করেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শাসক বিরোধী বিভিন্ন তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে এক প্রকার। সেই দিন অবশ্য আমি উপস্থিত ছিলাম না, ধাক্কাধাক্কি হয়েছিল একে অপরের, মানে শাসক বিরোধীদের বিধায়কদের মধ্যে। তো